আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানিয়ে দেখাবো রমজান স্পেশাল কাবলি পোলাও। তার জন্য অনেকখানি পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন মাংসগুলো অ্যাড করব। এখানে বড় সাইজের মাংস নিতে হবে। আমি বড় সাইজের মাংসগুলো নিয়ে নিছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব হচ্ছে এলাচ আর দারচিনি আর তেজপাতা। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখন দিয়ে নিচ্ছি রসুন বাটা, তারপরে দেব আদা বাটা। এরপর ভালো করে কষিয়ে নেব। সাধারণত কাবলি পোলাওতে ওরা হয়তো অল্প ইউজ করে মশলাটা। যেহেতু আমরা বাঙালি, আমাদের মশলা ছাড়া হয় না। আমি একটু মরিচের গুঁড়াটা অ্যাড করছিলাম, কিন্তু সেটা দেখাইতে ভুলে গেছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া করে নিয়েছি কিছু পরিমাণ, প্রায় 20টার মতন হবে। এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন লবণটা অ্যাড করতেছি আমি স্বাদ মতন। এরপর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি গরম পানি, একদম থকবক করে ফুটেছে ওই গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আসলে অনেকক্ষণ এইটা মাংসটা রান্না করতে আমি দেখলাম হয়েছে কিনা। দেখছি আমার মাংসটা হয়ে গেছে। 2-3 ঘন্টা লাগে এই মাংসটা সিদ্ধ হইতে। হাতে সময় নিয়ে এই রান্নাটা করতে হয়। এখন আমি পানিটা মেপে নিছি। আপনারাও মেপে নেবেন, কারণ চাল বুঝে পানিটা দিতে হবে। এখন আমি গাজরটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি চালের উপরে ভাতটা হয়ে গেছে আমার রাইসটা। এখন মাংসগুলো দিয়ে নেব। সুন্দর করে দিয়ে আমি উপর দিয়ে আবার একটু রাইস দিয়ে দিচ্ছি। এখন গাজরটা আমি 30 মিনিটের জন্য দমে রেখে দেবো। 30 মিনিট পর দমে রাখার পর আমার এই লুক আসছে। আল্লাহ হাফেজ। বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি মজা পাবেন খেয়ে। অন্যরকম একটা স্বাদ।